নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি। সেটি আমি করব তন্দুরি চিকেন, বা এটাকে চিকেন রোস্টও বলা যেতে পারে। এটা এক টাইপের রোস্টও, স্মোকড। এটা তো স্মোক তন্দুরি করব। তো তার জন্য আমি যেভাবে এটা রান্নাটি করছি আপনাদের দেখাই। এখানে আমি নিয়েছি কিছুটা চিকেন লেগ, আর এর মধ্যে আমি দই, টক দই, লেবুর রস, আদা রসুন দিয়ে আর নুন দিয়ে বেশ প্রায় 2.5-3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর একটু সাদা তেল, কারণ ম্যারিনেশনের সময় একটু তেল দিলে ম্যারিনেশনটা ভালো হয়, দিয়ে এটা রেখেছি। আর এখন আমি এর মধ্যে কতগুলো মশলা দিচ্ছি। এর মধ্যে জিরে, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, বড় 1 চামচ গোলমরিচ, আর গরম মশলা, হলুদ, সামান্য হলুদ, আর কাশ্মীরি লাল মির্চ। আর আমি কাঁচা লঙ্কা পেস্ট করে আগেই আমি ম্যারিনেশনের সময় দিয়ে রেখেছিলাম। আদা রসুনের সাথে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এখন আমি সবটা ভালো করে আমি মেখে নেব। এটার সাথে এগুলো সবটা মশলা মেখে নিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এইটা সর্ষের তেলে বেশি ভালো হয়। আর তারপরে এটা জুসি আনার জন্য পরে আমি একটু বাটার দেবো। তো আমি এখন এটা ছেড়ে দিচ্ছি। মশলাটা আগেও মাখিয়ে রাখা যেত, কিন্তু মশলাটা তখন তৈরি করা হয়নি বলে আমি আগে মাখাইনি। কারণ আগে যেটা আদা রসুন লেবুর রস এটা বেশি প্রয়োজন, আর দই, যাতে জিনিসটা নরম হবে। ওই জন্য মশলাটা আমি এখন মেখে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। বন্ধুরা, আমার এই চিকেনগুলি আমি ভালো করে সর্ষের তেলে ফ্রাই করে তুলেছি। আর বাকি যে মশলাটা ছিল ম্যারিনেশনের, সেটা আমি ওই সর্ষের তেলের মধ্যেই আমি দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি। এখন তেল থেকে মশলা এবং তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দেব, এক হাতে ক্যামেরা করতে খুব প্রবলেম হচ্ছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, আচ্ছা আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, সরি। ওই যখন আমি মশলাটা ম্যারিনেট করেছিলাম প্রথমে দই দিয়ে, তখন আমি তার মধ্যে 1 ইঞ্চি কাঁচা পেঁপে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তাতে সুসিদ্ধটা ভালো হবে ভেতরে এটা। এখন আমি এর মধ্যে দেব একটু লেবুর রস, মানে এটা চটপটা স্বাদ আসবে। লেবুর রস দিলাম। আর আমি দেব একটু কাসুরি মেথি। এই কাসুরি মেথির ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো যায়। এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আমি ওই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন একটু সিদ্ধ হবার জন্য যেটুকুন বাকি আছে সেটুকুন আমি চাপা দেব। কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, কারণ বড় বড় পিস তো, সিদ্ধটা ভেতরে সুসিদ্ধ হতে হবে, সেই জন্য এখন আমি একটু চাপা দেব।
এইভাবে হতে থাক। একটু গ্যাসটা সিম করে দিয়েছি। এখন আমি এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য চাপা দেব। বন্ধুরা, আমি এখন স্মোকি ফ্লেভার আনার জন্য, চিকেনটা আমার হয়ে গিয়েছে প্রায়, আমি এটা ফ্লেভারটা আনার জন্য আমি একটা কাঠকয়লা আমি এভাবে জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নিয়ে আমি এই ফ্লেভারটা এখন দেব। তো আপনারা দেখুন, আমি এখন চিকেনটা আমার মোটামুটি প্রায় হয়ে এসেছে। আমি এখন এরকম হয়েছে, আমি এখন এই চারকোলটার মধ্যে আমি একটু ঘি দেব। এই যে ঘি দিলাম, ঘি দিয়ে একটা ধোঁয়ার সৃষ্টি হলো। এখন আমি বাটিটা এখানে বসিয়ে দিলাম। এই ঘিয়ের সাথে এই চারকোলটা যতটা পুড়বে তত ধোঁয়া হবে, ধোঁয়ার সৃষ্টি হবে। এই ধোঁয়াটাই একটা সুন্দর গন্ধ নিয়ে আসবে। আমি এই চারকোলটা ধোঁয়ার দেওয়ার জন্য এর ভেতরে দিয়েছিলাম বাটিটা বসিয়ে, যাতে একটা স্মোকি ফ্লেভার আসে। তো আমি এখন এটা খুলছি। হ্যাঁ, খুব সুন্দর একটা স্মোকি একটা ফ্লেভার এসছে। তো আমি এখন এটা নামিয়ে নেব। আপনাদের রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি সার্ভ করে কেমন হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একদম মানে দোকানের মতন সুন্দর একটা ফ্লেভার। এই চারকোলটা দিলে পরে আর কিছু দরকার হয় না। এরকম এরকম সুন্দর একটা কালচে ভাব আসবে। আর কেউ কেউ পছন্দ করলে এর উপর একটু বাটার দিলে, বাটারটা কি হয়, একটু জুসি ভাবটা আরও ভালো হয়। এমনিতেই খুব সুন্দর, খুব সফট হয়েছে, কারণ বহুক্ষণ ম্যারিনেশন ছিল করা। আমি একটু সামান্য একটু খেতে ভালো হবে জন্য একটু বাটার একটু টাচ করে দিলাম। তো এরকম হবে। আর খাবার সময় একটু লেবু, যারা ভালোবাসেন একটু লেবু দিয়ে খেতে পারেন। তো আমি এটা রুটির সাথে পরিবেশন করব। তো এখন আমার এটা এরকম হয়েছে। সহজ পদ্ধতিতে খুব ঘরোয়াভাবে এটা তৈরি করে নেওয়া যায়। আপনারা করবেন, আশা করি ভালো লাগবে। আজকে আমি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আজকে আমি এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।